প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের প্রয়োজনে সেনাবাহিনীর ভূমিকার উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। তিনি বলেন, সেনাবাহিনী শুধু স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় নয়, বরং অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা, স্থিতিশীলতা বজায় রাখা এবং দুর্যোগ মোকাবেলায় বেসামরিক প্রশাসনকে সহায়তার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। রোববার ঢাকা সেনানিবাসে সেনাসদর নির্বাচনী পর্ষদ 2025-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি সেনা সদস্যদের অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনের জন্য ধন্যবাদ জানান। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা জানান, প্রথম পর্বের এই পদোন্নতি পর্ষদে কর্নেল ও লেফটেন্যান্ট কর্নেল পদবীর কর্মকর্তাদের পদোন্নতির বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এক্ষেত্রে রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে যোগ্য, সৎ, নীতিবান, পেশাদার এবং নেতৃত্বের গুণাবলী সম্পন্ন অফিসারদেরই উচ্চতর পদে পদোন্নতি দেওয়ার নির্দেশ দেন তিনি। প্রধান উপদেষ্টা আরও বলেন, সেনাবাহিনীর নেতৃত্বে এমন কর্মকর্তাদেরই অগ্রাধিকার দেওয়া উচিত যারা দেশ ও জনগণের কল্যাণে অবিচল নিষ্ঠায় কাজ করতে সক্ষম। বক্তব্যে ডক্টর ইউনূস 2024 সালের জুলাই মাসে সংঘটিত গণ অভ্যুত্থানে শহীদ ও আহত সকল ছাত্র জনতাকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেন। এর আগে ঢাকা সেনানিবাসে পৌঁছলে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং অন্যান্য ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা প্রধান উপদেষ্টাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান। বিজয় টিভি নিউজ ডেস্ক।